আমিও আমার ব্যারিস্টার এবং লয়ারকে দিয়ে, দুজন আছেন, আমিও একটা নোটিশ তাকে রিপ্লাই দিব। পর্দায় অভিনয় দিয়ে সাধারণত অভিনয় শিল্পীদের মধ্যে লড়াই দেখা যায়। এবার ঢাকায় সিনেমার দুই নায়িকা ব্যক্তিজীবন নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন। মানহানিকর মন্তব্য দেওয়ার অভিযোগ এনে জনসমক্ষে ক্ষমা চাওয়া এবং 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দিয়েছে আরেক নায়িকা তমা মির্জা। তমাকে উদ্দেশ্য করে মিষ্টি জান্নাত বলেন, আসলে আমি যে বক্তব্য দিয়েছি সেখানে কোথাও তমা মির্জার নাম নেই। সে কেন আইনি নোটিশ পাঠিয়েছে আমার বোধগম্য নয়। আমি তো এখন টক অফ দ্য কান্ট্রি, তাই আমাকে আইনি নোটিশ পাঠিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করেছে সে। তবে সব করে লাভ নেই। আমি লন্ডনের ইউনিভার্সিটি অফ এসেক্সে আইন বিষয়ে পড়েছি। আইন আমিও ভালো জানি। তার এই লিগ্যাল নোটিসের কোনো গ্রাউন্ড নেই, কিন্তু আমার গ্রাউন্ড আছে। আমিও তাকে লিগ্যাল নোটিশ পাঠাবো। আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, মিষ্টি জান্নাতের বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তমা মির্জার সুনাম নষ্ট হয়েছে। এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত এনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে 10 কোটি টাকার মানহানি হয়েছে। আইনি নোটিশ নিয়ে কি ভাবছেন জানতে চাইলে মিষ্টি জান্নাত বলেন, এসব নিয়ে আমি মোটেও ভাবছি না। আমার আইনজীবীর মাধ্যমে তাকেই আমি আইনি নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি। অভিনেত্রী জানান, তমা অন্য কারো ইন্ধনেও এই আইনি নোটিশ পাঠাতে পারেন। যদি সেটা হয় তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন। নিউজ ডেস্ক, টিম এন্টারটেইনমেন্ট।